My name is Dipti Chaudhary. I'm from Bangladesh and I'm 15 years old. এই ভিডিওটা 6 বছর আগের, যেখানে তার বয়স ছিল মাত্র 15 বছর। সেই হিসেবে বর্তমানে তার বয়স 21। সুতরাং তার বয়স নিয়ে যারা ধাঁধায় পড়ে গিয়েছিলেন যে দেখতে আন্টির মতো এই মহিলার বয়স মাত্র 21 হয় কিভাবে, তারা এবার ওনার বয়স নিয়ে নিশ্চিত থাকতে পারেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মজার ব্যাপার হচ্ছে এই উপস্থাপিকার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে। কিন্তু আপনি তো ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। ব্রাহ্মণবাড়িয়ার মেয়ের তো এত মেজাজ ভালো থাকার কথা না। তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কি কি বৈশিষ্ট্য? আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে হলে এটা মজার ব্যাপার কেন? আসলে ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলেই চোখের সামনে এমন সব দৃশ্য ভেসে ওঠে যেখানে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে হয়েও একটা মানুষ এতটা ধৈর্যশীল হবে কল্পনাও করা যায় না। সঠিক বলেছেন। এখন আসল কথা হচ্ছে মানুষ তাকে নিয়ে এতটা হাইপ উঠাচ্ছে কেন? তিনি কি আসলে এত বেশি সম্মান বা রেসপেক্ট পাওয়ার যোগ্য? আমি কি জানি। সেই দিনের সেই ভাইরাল টকশোটার পর থেকে বিভিন্ন জায়গায় ডাক পাচ্ছেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছেন। সালমান মুক্তাদির ও তার ফ্রেন্ড সার্কেলের সাথে শোতে গিয়ে পুনরায় ভাইরাল হয়েছেন। নাটক কম করো প্রিয়। গিয়েছেন আরজে কিবরিয়া শোতে, গিয়েছেন জাগো FM 94-এ। কেন রে ভাই এত বেশি হাইপ কেন? কেউ কেউ আবার বলছে তিনি নাকি যুবকদের ক্রাশ। আমি কিন্তু কোথাও দাবি করছি না আমি কোচি, আমার বয়স কম। আরে ভাই, যে মেয়েটাকে 21 বছর বয়সে 35 বছর বয়সী মহিলাদের মতো লাগে, সে কেমনে যুবকদের ক্রাশ হয়? কেমনে ভাই, কেমনে? যেখানে তিনি নিজেই কনফিউজড যে মানুষ তাকে এত ভালোবাসা দেখাচ্ছে কোন কারণে। আমি জানি না আমি আসলে এত ভালোবাসার যোগ্য কিনা। একটা কথা সত্যি যে ওনার চেহারার গঠনটা সুন্দর, যেটা আরজে কিবরিয়ার কথাতেও প্রমাণিত হয়। কিবরিয়া ভাই, আপনি কি আমাকে সুন্দর বললেন? Definitely you are beautiful. এবং আমার বয়সও হয়েছে আসলে নিজের পার্টনার নিয়ে ভাবার। কিন্তু সুন্দর বলে কি একটা মানুষকে এতটা ভাইরাল করতে হবে? জানি না। হ্যাঁ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তিনি অবশ্যই একজন গুণী মানুষ। তিনি তার জায়গা থেকে যেটা করেছেন সেটা অবশ্যই রেসপেক্ট পাওয়ার যোগ্যতা রাখে। কিন্তু তাই বলে তাকে নিয়ে এতটা মাতামাতি করতে হবে সেটার পক্ষে আমি নই। তার বয়স নিয়ে খোঁচাতে হবে, তাকে জাতির ক্রাশ বানিয়ে দিতে হবে, তাকে সিনেমার নায়িকা হবার অফার দিতে হবে? কেন রে ভাই, কেন? আসলে আমরা বাঙালিরা এমনই, লেবুটা চিপতে চিপতে যতক্ষণ না পর্যন্ত তিতার রস বের হবে ততক্ষণ আমরা চিপতেই থাকবো। এটা আমাদের জাতিগত অভ্যাস।